কেন শয়তান বুদ্ধি দেয়? আল্লাহ বলছেন 121 নম্বর আয়াত সূরা আনাম, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তাদের যারা দালাল মানুষের মধ্যে, তাদের কাছে ওহী করে লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। বিতর্ক কিভাবে করে? আল্লাহ শেষে বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। মানুষের মধ্যে যারা দালাল শয়তানের, তোমরা যদি তাদের আনুগত্য করে তাহলে তোমরা নিশ্চয় মুশরিক হয়ে যাবে। পীর ধরা মানে মুশরিক হওয়া। কথা কি বুঝতে পারলেন? পীর ধরা মানে মুশরিক হওয়া। মাঝখানে একটা কথা আছে লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। ইবলিস দেখেন কিভাবে বুদ্ধি দেয়। আমাকে একজন প্রশ্ন করেছে, পীরের মুরিদ মসজিদের মধ্যে, মসজিদ মেম্বারে বসে বক্তব্য দিচ্ছি, অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে হাত নাড়চাড়ে বলছে একটা প্রশ্নের উত্তর জানার খুব দরকার ছিল, বলেন। তো বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? বুঝছেন কথা? কার নানির নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম জানতে চাচ্ছে। আচ্ছা, আপনাদের মাথায় কোনোদিন আসছে এটা? সম্ভাবনা আছে মরা পর্যন্ত? আচ্ছা, এই বুদ্ধিটা কে দিল তাহলে? বলছে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? আমি বুঝতে পারলাম এটা কোনো ব্যাপার হলো, কত যুগ আগে পড়েছি। আচ্ছা, আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি? বুঝছেন কথা? আমি বলছি যে আপনার নানার নানির নাম কি? তো বলছে নানার নামই তো ভুলে গেছি, কারণ আমার জন্মের আগে নানা মরে গেছে। আমি বললাম যে বলেন কি, যান শুনে আসবেন। যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন, সেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। সত্য কথা, আমি আজও দেখিও নি, শুনিও নি, জানিও না, কিন্তু ধমক একটা দিছি। এই বেটা মরে গেছে, এখন পর্যন্ত আসেনি আমার কাছে। মরছে মরছে শুধু আমাকে ঠেকানোর জন্য। আচ্ছা, এই বুদ্ধি আপনাদের মাথায় কোনোদিন আসবে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? কত বদের বদ চিন্তা করেন। এই বুদ্ধি কে দিছে? ইবলিস দিছে, শুধু আমাকে ঠেকানোর জন্য। আর একটা প্রশ্ন করছে আর একদম, আচ্ছা মেহেদির রংটা এরকম কেন হলো? আমি বলি কেমন হলো? লালও না, এটা হলুদও না, খয়েরিও না, সবুজও না, কেমন একটা রক্তের মতো রং। এটা আল্লাহর সৃষ্টি। বলছেন না, এটা আপনি জানেন না। নিজেই প্রশ্ন করে নিজেই বলছে জানেন না। আমি বললাম যে তাহলে আপনার কাছে এলেম থাকলে বলেন। তো বলছে যে উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গিয়ে যে রক্তটা পড়েছিল, এই রক্ত থেকে মেহেদির জন্ম। আমি মনে হচ্ছে কঠিন বাটপারতে দেখতেছি। ও আমাকে প্রশ্ন করে ঠেকাবে, এই জন্যই এই কথা। আচ্ছা, আপনাদের মাথায় কি বুদ্ধি কখন আসছে যে মেহেদির রং এমনটা কেন? এগুলো শিখাইছে কে? শয়তান। কুট বুদ্ধি দেয় মানুষকে, লাগা রাখে বাজে কাজে। এই এই কাজ হলো শয়তানের। আমি বললাম যাচ্ছা ফেরাউনের জন্ম আগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আগে? তখন বলছে ফেরাউন তো বহু আগের মানুষ। আমি বললাম আপনি কি জানেন ফেরাউনের যুগেও মেহেদি ছিল? বুঝছেন কথা? কারণ এই যে দাড়িতে যারা কালো রং দেয়, বুঝছেন, এটা হলো ফেরাউনের সুন্নাত। বুঝছেন কথা? কার সুন্নাত? ফেরাউনের সুন্নাত। আর দাড়িতে যার মেহেদি দেয়, এটাকে নবীদের সুন্নাত। কথা কি বুঝতে পারলেন আপনারা? তখন বলছে তাহলে কি, পট করে বলে ফেলতে, তাহলে পীর সাহেব কি না জেনেই বললো কথাটা? এই দেখেন কে শিখাইছে?
পীর